ভাবছি তোমাদের জন্য একটা রুম ট্যুর বানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে 31শে ডিসেম্বর, মানে এই বছরের 2023-এর লাস্ট দিন। তো আজকে ব্লগ করছে। আজকে অনেক অনেক ঠান্ডা পড়েছে। কয়েকদিন তো একদমই ঠান্ডা ছিল না, মানে পুরো ডিসেম্বরটা খালি প্রথম দিকে কয়েকদিন হচ্ছে গিয়ে ঠান্ডা ছিল, আর তারপরে একদমই ঠান্ডা ছিল। রাত্রিবেলা করে কম্বল গায়ে দিলে পুরো একদম ঘেমে যেতাম, কিন্তু কাল থেকে দেখতে পাচ্ছি যে না, ঠান্ডা পড়ছে। ঠান্ডা থেকে ঠান্ডা পড়াটা ভালো, যদিও আমার ঠান্ডা খুব একটা পছন্দ হয় না। আর এদিকে আসছে কাকু। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমি এখন যাচ্ছি পার্লারে আমার এই আইব্রোটা আর কি ঠিক করাতে। আর কালকে আছে আমাদের বন্ধুদের হচ্ছে গিয়ে পিকনিক। এদিকে বেবি কাকিমা আসছে, কেন আসছে জানি না। তো আজকে বিকেলবেলা হচ্ছে গিয়ে বাজার যাওয়া আছে। এখন আমি যাবো একটু পার্লারে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, স্নান করে নিচ্ছি। হ্যাঁ, স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর পরে নিয়েছি এই জামাটা। এটা হচ্ছে কি ভাইয়ের ছোটবেলার জামা। মানে বোন হওয়ার এটা সুবিধা যে ভাইয়ের জামাগুলো পরা যেতে পারে। তো ভাইয়ের জামা পরে নিয়েছি। এখন রেডি হয়ে একটু পার্লার চলে যাবো। মা রান্না করছে, আজকে তো রোববার, তো মনে চিকেন টিকেন কিছু একটা হচ্ছে। প্লাস আজকে হচ্ছে কি ছোটো মামা এসছে, তারপরে ছোটো মামার ছেলে অভিরূপ এসছে, সবাই আছে। তো ওরা আছে, তো ওদেরকে একটু পরে দেখাবো, ওরা বাইরে গেছে। আর এই দিকে আছে মাতাশ্রী। এই যে আমার মাতাশ্রী বসে পড়েছে ওষুধের ঝুলি নিয়ে, এখন সমস্ত ওষুধ খাওয়া দাওয়া করবে। আজকে বছরের শেষ দিন। মাঝে কি রান্না করবা? মাংস, মাছ, শাক ভাজা। ছাদে রান্না হবে আজকে। উনানের মধ্যে নাকি গ্যাসে? উনানে করবো, কিন্তু উনানে অসুবিধা হয় না, ধোয়া হয়। দেখ গ্যাসেই করো। ওইদিকে মা চলে এসেছিলো জন্য ভিডিওটা অফ করে দিলাম। আশেপাশে কেউ থাকলে না, মানে ব্লগ করলে না একটু মানে কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যায়। তো এটা হচ্ছে কি ব্যাপার। আর আমার ঘরের কাজ মনে হয় আজকে কমপ্লিট হয়ে যাবে। হচ্ছে না করে মানে আলমারিটা কমপ্লিট হয়ে গেছে, আলমারির কাজ কমপ্লিট, কিন্তু পাশে গিয়ে ড্রেসিং টেবিল হচ্ছে। একদম হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। ভাবছি তোমাদের জন্য একটা রুম ট্যুর বানাবো। জানি না বানাবো কি বানাবো না। এই তো হচ্ছে কি ব্যাপার, যদি বানাতে তোমরা দেখতে পেয়ে যাবে। মানে শুধুমাত্র আমার রুম ট্যুরটা, মানে পুরো বাড়ির না। পুরো বাড়িরটা আমি হচ্ছে কি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেই করবো, তার আগে তো করবো না। তোমরা অনেকে কমেন্ট বক্সে বলো, তাই বলছিলাম। তো আর ভাবছি যে এই বছর মানে নতুন বছর যে আসছে, ওটার তো একটা রেজলিউশন ভেবে রাখতেই হয়। তাই আমি ভেবে রেখেছি এবছর অনেক অনেক টাকা সেভ করবো। মানে অনলাইনের চক্করে এত টাকা খরচা হয়ে যায়। আমি খালি ভাবি, আমি না বাইরে যাই না কিছু করি, আমি এত জামা কাপড় নিয়ে করবোটা কি, এত মেকআপ নিয়ে করবোটা কি, কোনো মানে হয় না। দেখতে ভালো লাগে, ওরা কিনে ফেলি, ওই জন্য প্রচুর প্রচুর টাকা খরচা হয়েছে। আমি ভেবে রেখেছি 24 সালে যতক্ষণ না সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট ইমার্জেন্সি আসবে, আমি একদম অনলাইনে টাকা খরচা করবো না। তো এটা হচ্ছে কি আমার রেজলিউশন। মোটা পাতলা হওয়াগুলো বাদ দাও, তখন খালি টাকা সঞ্চয় করো। আর এই দিকে আসছে বেবি কাকিমা, কাজ করছে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিই, তারপরে পার্লার যাবো। আমি বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পার্লারে। ভালোই রোদ উঠেছে আর রাস্তার মধ্যে হচ্ছে কাজ। আমি চলে এসেছি পার্লার থেকে, আর এসে আমি অভিরূপের সাথে একটা লুডো খেলে নিলাম। আর এই যে অভির ভাই কর হাই, ও নমস্কার। আমরা বাঙালি, আমরা নমস্কার করব। তখন ও ব্যাকপ্যাক বুঝাচ্ছে, কারণ ওর একটু পরে ট্রেন আছে, ওর আর মামাকে এখন খুঁজে বের করতে হবে। মামাকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর আমি আর অভিরূপ মিলে বসে লুডো খেলছিলাম। আমরা কালকে একটা ভূতের বই দেখলাম, যেখানে ভূতই ছিল না। হ্যাঁ, আমি প্রতিটা বার আমি জিতে যাই কেমন করে। আর এইদিকে আছে শিনুলা, ঠান্ডায় কাঁপছে। এই যে একটা বাচ্চা ছেলে, যার খুব ঠান্ডা লেগেছে। নিচে কি আছে টুলু, নিচে কি আছে? ঠান্ডা লাগে না? আমি যাচ্ছি এখন ছাদে। ছাদে হচ্ছে কি রান্না হচ্ছে, চিকেন রান্না করছে মনে হয় মা করছে না, ভাই করছে। চলো দেখে গিয়ে, মামাও মনে হয় আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে মায়ের সাথে মায়ের ছোট ভাই, ছোট মামা। আর এই যে চিকেন। ওকে দেখানো হবে না, মুখ দেখানো যাবে না ওর। ও মুখ দেখাতে চায় না, ও পা দেখাতে চায়। ও পা দেখাই দিছি আমি, আর কিছু দেখাতে চায় না। হচ্ছে কষা কষা চিকেন। শুধু চিকেন হবে না মা? মোবাইলে চার্জ নেই, তুই চার্জ দিয়ে দিব। আর এই যে মামা হাই করো। এই ছোট মামা আরেক পার্টি আসছে, এক পার্টি লুডোতে হ্যারে চলে আসলো। ব্যাগ গুছাইছিস, স্নান করছিস? যে মামা চলে যাচ্ছে। মামা টাটা করে দাও। মানুষ ব্যাগগুলো নিয়ে তো। এই যে অভিরূপ চলে যাচ্ছে, টাটা করে দে। টাটা, এই নমস্কার কর।
তুই নমস্কার করিস। চল, ভাই যাচ্ছে ওদেরকে ছাড়তে। টাটা, আবার দেখা হবে কয়েক মাস পরে। A few moments later. এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আমি এখন যাচ্ছি হচ্ছে কি পিকনিকের বাজার করতে। কালকে আমাদের বন্ধুদের পিকনিক আছে। ফোন চলে এসছে। হাই, আমার বড্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা পড়ছো? আমরা এখন যাচ্ছি পিকনিকের বাজার করতে, হাতের মধ্যে ব্যাগ নিয়ে। আর এখানে আছে ভালো হবে তো। কুকনি কোম্পানি ভালো ভালো আচ্ছা, আর হচ্ছে চানাচুর দেওয়ার থেকে কত কিছু নেবো জেলি না সব গাইস বল কি? ওইখান থেকে গাড়ি আমার কিচকিচ হচ্ছে। দামও বেশি নিয়েছিল। বড় 500 টাকায় হয়ে গেল বাজার ঘাট আমাদের। আমার হাত ঘুরাই দিল। চলো, আমাদের এগুলো মুদিখানার বাজার হয়ে গেছে। এখন আমরা পাতা নিতে আসছি। আর এই পাতা নেবো না, হ্যাঁ, এগুলো নেবো কি? এগুলা ম্যাগির জন্য ছোট হয়ে যাবে। ওটা বেশি ছোট। হ্যাঁ খোলা ঠিক হবে আছে। না, ওইটা ভালো হতো বল। কতগুলো আছে এর মধ্যে? এত নিয়ে তো লাভ নাই। এটা কত? 30 টাকা দাম। ওই যে ওই সাইজটা এই সাইজটা ওটা তো ওর থেকে বড়। হ্যাঁ হবে, কিন্তু বেশি আছে তো। হ্যাঁ, এত লাগবেই না। এই যে এটা তো আমাদের মোটামুটি বাজার হয়ে গেছে। লং ভিডিও, এখন লং ভিডিও করছি আমি, শর্টস ভিডিও হয়ে গেছে। আমরা এখন হচ্ছে বাজার করে নিয়েছি। এখন শুধু মিষ্টি কিনবো আর টুকিটাকি কিছু কেনাকাটি আছে, তো ওইটা কিনে তারপরে বাড়ি যাবো। আর তারপরে আজকে আমরা গান শুনতে যাব। কার গান? গাঞ্জাওয়ালা, কুনাল গাঞ্জাওয়ালার গান। কালকের পিকনিকের বাজার একদম হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে একজন সিঙ্গারের গান শুনতে যাব, তো সেটা আজকে গেলাম না, কারণ অলরেডি হচ্ছে কি 4:30 মতো বেজে গেছিলো। আর এই ঘরের অবস্থা খুবই বাজে হয়ে আছে। আর কালকে যেহেতু রাতেও থাকবো, তো ঘরটাকে হচ্ছে কি একদম পরিষ্কার করতে হবে। ঘরটা একদম ভালো লাগছে না দেখতে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি আলমারির কাজ কমপ্লিট হয়ে গেছে। আলমারি হয়েছে, ড্রেসিং টেবিল হয়েছে। তোমাদেরকে সেটা এখন দেখাচ্ছি না। আমি ভাবছি একটা রুম ট্যুরের ভিডিও বানাবো, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখনও দেখাবো না, তখন আমি হচ্ছে ঘরটা একটু ক্লিন করি। আলমারি পরিষ্কার করতে হবে, এই আলমারিতে জিনিসপত্র ঢোকাতে হবে, অনেক অনেক কাজ আছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:45 মতো। তো এখন থেকে আমি শুরু করে দিই যাতে রাতের মধ্যে কাজটা হয়ে যায়। আর প্রচুর প্রচুর ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে লাগছে দেখতে। মনে হচ্ছে একটা গোডাউনের মধ্যে আমি আছি। তাড়াতাড়ি করে ঘরটা আমি পরিষ্কার করে নিই। আরে টাকা টাকা কাজে লাগছে জিনিস কাটি দিবে এটা কোনো রোদে রোদে দেয়নি, আদৌ এগুলো ফাটবে কি জানি না। আই দেশলাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি ফ্ল্যাটে ঢুকে যাবে না না, কর কর।